বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला फ़स्लुन फ़ी सुजूदिही सल्लल्लाहु अलैहि वसल्लम सुम्मा काना युकब्बिरु व यख़िर्रु साजिदन व ला यरफ़उ यदैहि व काना यदउ रुकबतैहि सुम्मा यदैहि बअदहुमा सुम्मा जबहतहु व अनफ़हु। हाज़ा हुवा अस्सहीह फ़कान अव्वल मा यक़अउ मिन्हु अलल अर्दि अल अक़रबु इलैहि फ़ल अक़रब व अव्वल मा यरतफ़िउ अल आला फ़ल आला इला आखिरे। अल्लाह पाकेर समस्त प्रशंसा जे अल्लाह पाक रब्बुल आलमीन 5 ওয়াক্ত সালাত প্রত্যেক মুসলিমের উপর ফরজ করেছেন। আর সালাত কেমন করে আদায় করতে হবে তা আল্লাহ পাক রব্বুল আলমিন তার রাসূলের মাধ্যমে মানুষকে শিখিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হুয়াইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখলে, নামাজ পড়তে দেখলে। সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, তাতে ঘাটতি করা জায়েজ নয়। আর ঘাটতি করলে সেই ব্যক্তি নামাজ কায়েম করলো না। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নামাজ পড়া ফরজ। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকার নামাজ পড়ে তো আল্লাহ পাক তা গ্রহণ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি কোনো আমল করলো, আর নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল। ইসলামের তাওহীদের পরে, কালেমা তাইয়্যিবার শাহাদাতের পরে প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, যা দিয়ে মানুষ প্রমাণ করে যে আমি মুসলিম। কাফের অমুসলিম নামাজের সময় রাস্তাঘাটে বসে থাকে, ঘরে শুয়ে থাকে, আর মুসলিম নামাজ পড়ে। এ হচ্ছে পার্থক্য মুসলিম আর অমুসলিমে। যদি মুসলিমও ঘরে শুয়ে থাকে, রাস্তায় বসে থাকে, তাহলে সেই মুসলিম আর অমুসলিমে কোনো পার্থক্য নেই। এটাই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো নামাজ যেমন আল্লাহ পাক ফরজ করেছেন, ঠিক তেমনি নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেও ফরজ করেছেন। এই সংক্ষিপ্ত জাদুল মাদের আমাদের দর্শে আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদার ক্ষেত্রে আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা কেমন হইত এবং সেজদা যাওয়া কেমন হইত, সেজদার দোয়া, সেজদার তাসবিহ কেমন হইত, এই বিষয়গুলি এতে উল্লেখ করা হয়েছে। লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুজুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সেজদা সম্পর্কে। তারপরে লেখক বলছেন সুম্মা কানা ইউকাব্বিরু ওয়া ইয়াখিরু সাজিদান। এর আগে আলোচনা হয়েছে রুকু এবং রুকু থেকে উঠা পর্যন্ত। তো রুকু থেকে উঠে যাওয়ার পরে কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সুম্মা কানা ইউকাব্বির, তারপরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার। ওয়া ইয়াখিরু সাজিদান, আর সিজদায় লুটিয়ে পড়তেন, সিজদায় অবনত হতেন। ওয়া লা ইয়ারফাউ ইয়াদাইহি, আর সিজদায় হাত উঠাতেন না, অর্থাৎ সেজদাতে চলে যাওয়ার পরে আর হাত উঠাতেন না। রাফুল ইয়াদাইন কখন তাহলে রয়েছে? যখন রুকু থেকে উঠবেন তখন। কিন্তু রুকু থেকে উঠে ধীর স্থিরতার সাথে সোজা দাঁড়াইতে হবে। এই দাঁড়ানোর পরে যখন রুকু সেজদায় আপনি অবনত হবেন তখন আর রাফুল ইয়াদাইন করবেন না, কারণ রাসূলুল্লাহ সেখানে 2 হাত উঠালে। রাফুল ইয়াদাইন মানে 2 হাত উঠানো, রাফা মানে উঠানো, আর ইয়াদাইন মানে হচ্ছে 2 হাত। তো 2 হাত উঠানো, এই যে
এটা সুন্নত চারটি ক্ষেত্রে। তাকবীরে তাহরিমার সময় যেটা প্রত্যেক মুসলিম মানে, প্রথম যখন তাকবীর দিয়ে নামাজ শুরু করলেন আল্লাহু আকবার, এটা সবাই মানে। আর তারপরে রুকুতে যাওয়ার সময় 2 নম্বর, রুকু থেকে উঠার সময়, রুকু থেকে যখন উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, তখন এটা হচ্ছে 3 নম্বর। আর আরেকটি হাদিস রয়েছে যে 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজ হলে প্রথম তাশাহুদ থেকে যখন উঠবেন তখন রাফুল ইয়াদাইন আল্লাহু আকবার দিয়ে দাঁড়াইলেন যখন, প্রথম তাশাহুদ থেকে আল্লাহু আকবার রাফুল ইয়াদাইন। রাফুল ইয়াদাইন একটি ইবাদত এবং রাফুল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। আর এই রাফুল ইয়াদাইন হচ্ছে মানুষের অঙ্গের ইবাদত, যেমন আপনার বাচনিক ইবাদত রয়েছে। তাকবীর পড়া যেমন বাচনিক ইবাদত, তেমনি শারীরিক ইবাদত হচ্ছে হাত ওঠানো, এটা একটা ইবাদত। সুতরাং এটাকে অবহেলা করা মোটেই উচিত নয়। আর অবহেলা করে ছাড়া, গাফিলুতে ছাড়া, অথবা কারো অন্ধ অনুকরণে তাকলিদ করে ছাড়া, কোন এক তরিকাই চলা রাসূলুল্লাহ তরিকা বাদ দিয়ে, এটাও উচিত নয়। হ্যাঁ, কারো জানা নেই সেটা আলাদা বিষয়, কেউ একটা জানে না, সুন্নাত একটা ছুটে গেল না জানা অবস্থায়, সেটা আলাদা বিষয়। কিন্তু জানার পরেও মানলেন না কেন? মযহাবী গোঁড়ামির কারণে, অন্ধ অনুসরণের কারণে, অথবা অবহেলা করে আপনি পরোয়াই করেন না যে আপনার নামাজ কেমন হচ্ছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমন ছিল, আপনার ওই সব পরোয়া নেই, নামাজ পড়লেই হইল। তো এগুলো অবহেলা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ছোট মনে করে দেখবেন না, কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, সুন্নতকে অবহেলা করলেন। অজ্ঞতার ক্ষেত্রে অনেক কিছুই মাফ রয়েছে, কিন্তু জানার পরে কেউ যদি আমল না করে তো এই ক্ষেত্রে জবাবদেহি করতে হবে। যদিও বিষয়টি সুন্নাত, সুন্নতের উপর যে কত নেকি রয়েছে আপনার কি জানা? একটা সুন্নতের উপর যে কত আল্লাহ পাক সওয়াব রেখেছেন সেটা আপনি তো জানেন না। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যখন যেতেন তখন রাফুল ইয়াদাইন করতেন না। ওয়া কানা ইয়াদাউ রুকবাতাইহি সুম্মা ইয়াদাইহি। এখানে আর একটি বিষয় উল্লেখ করেছে যে বিষয়টিতে দ্বিমত রয়েছে, যে সিজদায় যখন যাবেন তখন আগে হাত রাখবেন নাকি হাঁটু রাখবেন। এই বিষয়টাই বড় ইখতিলাফ রয়েছে। একদল আইম্মায়ে কেরাম বলছেন যে আগে হাত রাখবেন আর তারপর হাঁটু রাখবেন, এটাই আহলে হাদিস ওলামারা বলে থাকেন, এটাই বলেছেন ইমাম শাফিঈ তারা। আর যারা কোরআন সুন্নাহর অনুসারী সালাফি ওলামার অধিকাংশই এদিকে গেছেন যে এটাই হচ্ছে উত্তম, যদিও বিপরীতটা জায়েজ, এটা হারাম জায়েজ নাজায়েজের মাসলা নয়, বরং উত্তমের বিষয়। উত্তম হচ্ছে আগে হাত রাখা এক দলের কাছে, আর ভারত বাংলাদেশে যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা এর উপরে আমল করে থাকে। তবে সালাফি ওলামাদের মধ্যে কোরআন সুন্নাহর যারা বিনা কোনো শর্তে অনুসারী, তাদের একজন বড় ইমাম, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রধান ছাত্র, তিনি এর বিপরীত দিয়ে গেছেন। তিনি বলছেন যে আগে হাঁটু রাখতে হবে তারপরে হাত, যেমন ইমাম আহমদের এইরকম মাসলা রয়েছে, ইমাম আবু হানিফারও এই ফতোয়ায় রয়েছে। এই দিকে তিনি গেছেন, তার ইজতিহাদ, তার কোরআন হাদিসের গবেষণা এই দিকে তাকে নিয়ে গেছে। তো কিতাব যেহেতু জাদুল মাদ ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির, আর তার সংক্ষিপ্ত আকার পেশ করেছেন মুখতাসার জাদুল মাদ, সংক্ষিপ্ত জাদুল মাদ ইমাম শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, সুতরাং ওই বিষয়টিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। সেটা কি, যে আগে কি রাখবেন, হাঁটু রাখবেন আর তারপরে হাত। তাই লেখক বলছেন ওয়াকানা ইয়াদাউ রুকবাতাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাঁটু আগে রাখতেন, সুম্মা ইয়াদাইহি তারপরে 2 হাত রাখতেন, বাদাহুমা ওই দুটোর পরে, মানে হাঁটু দুটো রাখার পরে 2 হাত রাখতেন, সুম্মা জাবহাতাহু আনফা তারপরে কপাল এবং নাক রাখতেন, তারপরে কপাল এবং নাক রাখতেন। রাখার তরিকাটা এখানে স্পষ্ট করে বলছেন কে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, এটাই তার মত, আর এর উপর খুব জোর দিয়েছেন তিনি। হাযা হুয়া সাহিহ, আর তিনি বলছেন যে এটাই হচ্ছে সহিহ শুদ্ধ। তার হাদিসের দলিলগুলি ছাড়া যে যুক্তিটা পেশ করেছেন যে ফাকানা আউওয়ালা মা ইয়াকাউ মিনহু আলাল আরদি আল আকরাব ইলাইহা ফাল আকরাব, বলছেন যে শরীরটা যখন জমিনের দিকে ঝুঁকছে তো শরীরের জমিনের কাছাকাছি যে অঙ্গগুলি আছে সেগুলি আগে নামবে,
এটা যুক্তি। আর তরতিবের সাথে নামবে, তাহলে জমিনের কাছাকাছি কোন অঙ্গগুলি আছে? হাঁটু আছে, হাঁটু পায়ের দিকে আছে, তাই না? তো ওই দিক থেকে মাটিতে পৌঁছিবে। তাহলে প্রথম পৌঁছিল মাটিতে কি? হাঁটু, আর তারপরে হাত এখানে, তাহলে তারপরে হাত, আর তারপরে কপাল, নাক, তারপরে শেষখানে। এই কথাই বলছে ফাকানা আউওয়ালা মা ইয়াকাউ মিনহু আলাল আরদ। সুতরাং জমিনের উপর যা পড়বে বা জমিনে যা অবনত হবে সেটা হচ্ছে আল আকরাব ইলাইহা ফাল আকরাব, যেটা জমিনের মাটির অধিক নিকটবর্তী। জমিনের যেটা বেশি নিকটবর্তী হচ্ছে হাঁটু, ফাল আকরাব, তারপরেরটা। আচ্ছা, উঠার ক্ষেত্রে এর বিপরীত তিনি বলছেন ওয়া আউওয়ালা মা ইয়ারতাফিউ আল আলা ফাল আলা। আর প্রথম যেটা উঠবে জমিন থেকে সেটা কোনটা? যেটা শরীরের অপর ভাগ, ওই দিক থেকে উঠা শুরু হবে। সুতরাং আগে কি উঠবে? আগে মাথা আর নাক উঠবে, কপাল আর নাক উঠবে, আর তারপরে হাত উঠবে, আর তারপরে হাঁটু উঠবে। তার মানে কিসে ভর দিয়ে উঠতে হবে? হাতে না হাঁটুতে? হাঁটুতে ভর দিয়ে উঠতে হবে। এটা হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির মত। ওয়াইদা রাফা রাসা আউয়ালান, সুতরাং যখন উঠবে কি আগে উঠাবে? মাথা আগে উঠাবে। সুম্মা ইয়াদাইহি, তারপরে দুই হাত উঠাবে। সুম্মা রুকবাতে, তারপরে দুই হাঁটু উঠাবে। দুই হাঁটু যখন শেষখানে উঠাবে তাহলে হাঁটুতে ভর দিয়ে উঠতে হবে, যেটা যুবক লোকদের জন্য তো সহজ, কিন্তু বুড়োদের জন্য একটু কষ্টকর, মুশকিল নাই, একটু কষ্ট। বুড়োরা কিন্তু হাতে ভর দিয়ে উঠতে আরাম বোধ করে, স্বাভাবিক। ওয়াহা কাজা, আর এইভাবে করতে হবে। আকসা ফিলিল বাইর, ওঁট যেমন করে তার বিপরীতটা করতে হবে। ওঁট যেমন ভাবে বসে তার বিপরীতটা করতে হবে। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মতো বসতে নিষেধ করেছেন। ওয়াকাদ নাহা আনি তাশাব্বুহি বিল হাইওয়ানাতি ফিস সালাতে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রকমের জীবজন্তুর সাদৃশ্যতা নিষেধ করেছেন। এখানে খুব সুন্দর করে একসাথে কয়েকটা হাদিসের সংক্ষিপ্ত জানতে পারবেন আপনি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জীবজন্তুর সাদৃশ্যতা থেকে নিষেধ করেছেন, যে তোমরা নামাজের সময় পশুর মতো, জীবজন্তুর মতো তোমরা করে নামাজ পড়িও না, বসিও না, ওঠা বসা করবে, যেমন জীবজন্তুগুলি করে ওই রকম করিও না। তার মধ্যে একটি হচ্ছে ফানাহা আন বুরুকিন কা বুরুকিল বাইর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন উটের মতো বসতে। উট যেমন করে বসে ওই রকম তুমি বসিও না। তার মানে যখন সেজদার দিকে যাবেন তখন উটের মতো করে বসিও না। উট কেমন করে বসে? তাহলে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, কারণ তার কিতাব পড়াচ্ছি, সেই জন্য তার ব্যাখ্যা। তিনি যেটাকে প্রাধান্য দিয়েছেন যে আগে হাঁটু রাখতে হবে, পরে হাত, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে উটের মতো বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন সেজদায় যাবে ফালা ইয়াজলিস, বা ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, বসবে না যেমন উট বসে। উটের বসার মতো করে বসবে না। উট কেমন করে বসে বলুন? দেখেছেন কেউ বসতে? কেমন করে বসে? প্রথম পাছার দিক না সামনের পা? আগে কোনটা নামায়? সামনের পা নামায়। আগে সামনের পা নামায়, আগে হাঁটু বলবেন না। ওইটা ইবনুল কাইয়িমের ব্যাখ্যা না, ওইটা হচ্ছে আহলে হাদিস ইমাম শাফিঈর ব্যাখ্যা। সেজন্য যেভাবে উনি ব্যাখ্যা করে ব্যাখ্যাটা শুনে তারপরে ওনাদের ব্যাখ্যাটা শুনে, এই হাদিসটা তারাও দলিলে পেশ করছেন, কিন্তু বুঝার ফের, বুঝার ফের। একটা হাদিসে বুঝার দৃষ্টিভঙ্গি আলাদা, যার ফলে একজন এক দিকে ওই দলিলটাকে নিয়ে গেছে। সবাই বলছে যে উটের মতো বসা চলবে না, কিন্তু উট বসে কেমন করে, এর ব্যাখ্যা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তাদের নিকটে উট বসে। উট কি করে? সামনেরটা রাখে। সুতরাং মানুষের হাঁটু আর হাত এই দুটোর মধ্যে কোনটা সামনে? হাত সামনে। সুতরাং তোমরা হাত রাখিও না, উটের মতো বসিও না, মানে হাত রাখিও না, বুঝলেন না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক পশুর সাদৃশ্যতা নিষেধ করেছেন নামাজের মধ্যে। এই
জীবজন্তুর সাদৃশ্যতাটা বুঝে না, যাতে ওই রকম নামাজ আমরা না পড়ি। নামাজের ক্ষেত্রে অনেকে এরকম করে। ওয়ালতিফাতিন কালতিফাতিস সালাব, আর এদিক সেদিক তাকানো নিষেধ করেছেন, যেমন কি খেকশিয়াল, সালাব মানে হচ্ছে খেকশিয়াল, খেকশিয়াল যেমন এদিক সেদিক তাকায়, খেকশিয়াল দিয়ে ছোটকালে এইরকম করতে থাকে, এইরকম করে নামাজ পড়ছে, এইরকম করিয়েন না, এটা খেকশিয়ালের চরিত্র, এইরকম নামাজ পড়বেন না। কিন্তু আজকালকার বেনামাজি যদি নামাজ পড়তে কখনো বাধ্য হয় তো মজবুর এটা করতে হয়। এইরকম আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে দেখেছি, বিয়ের দিন আর জীবনে বেচারা নামাজ পড়েনি, পাত্র বিয়ে করতে এসছে আর নামাজ পড়তে তো বাধ্য হয়ে গেছে, নিরুপায়, নামাজ পড়ছে, ও তো কিছু বুঝে না। তখন ভাই বেড়াদার এদিকে একবার এইদিকে দেখছে, একবার এদিকে দেখছে, আমার চোখের দেখা এটা ঘটনা। জীবনে নামাজ পড়েছে, আগে কোনটা করে, আগে রুকু না সেজদা, কোন দিকে যাব, কি করব, কিছুই জানে না। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। তাহলে আল্লাহ মুসলমানদের কি করে সম্মানিত করবেন? যে মুসলিম নামাজ পড়তে জানে না, যেমন একটা হিন্দু নামাজ পড়তে যায় না ওই রকম, তাহলে ওই মুসলিমদেরকে আল্লাহ কি করে মান ইজ্জত দেবেন? কেন কাফের গোলামি করবে না? আর কেন বালা মুসিবত আসবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে খেকশিয়ালের মতো এদিক সেদিক তাকানো নিষেধ করেছে নামাজে। ওয়াফতিরাসিন কাফতিরাসিস সাবঈ, আর হিংস্র পশু যেমন সামনের পা বিছিয়ে বসে, ওই রকম করে তোমরা বিছাইও না, বিছিয়ে নামাজ পড়িও না। কখন বিছায়? সেজদায়। সেজদায় অনেকে সেজদা করে, দেখাতে পারবেন কেউ একটু? এই যে হাতটাকে রেখে দিল, সেজদা করেছে, হাত রেখে দে, এটা জায়েজ না। এটা হচ্ছে সাবাউন বলা হয় হিংস্র পশুকে। হিংস্র পশু হচ্ছে বাঘ, ভল্লুক, বিভিন্ন যেসব পশু রয়েছে, কুকুর ইত্যাদি। তো তোমরা বসিও না হিংস্র পশুর মতো করে, বা বিছাইও না। ইফতেরাস মানে বিছানো, এই জন্য ফার্স মানে বিছানো, এটা হচ্ছে ফার্স, এটাকে ফার্স বলা হচ্ছে। আর দোকানে যারা ফার্স বলে গেল, হাত বিছাবে না কার মতো? হিংস্র পশুর মতো। হিংস্র পশুর মতো হাত বিছাবে না। আচ্ছা বলেন, দেশীয় নামাজে মহিলারা কেমন নামাজ পড়ে বলেন দেখি? এটা কি শুধু পুরুষদের সাথে খাস, না নারী পুরুষ উভয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন? তাহলে চিন্তা করেন, তাহলে মহিলাদের আমাদের দেশের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ কাজ নয়। তাদের মহিলাদের নামাজ শিখায় 16 রকমের পার্থক্য, 16-17 রকমের পার্থক্য। তার মধ্যে একটা হচ্ছে বিছিয়ে গুড়ি সুড়ি হয়ে তোমরা সেজদা করবে, লুটিয়ে একবারে। এই যুক্তি কোথায় সেই পেলে যে এতে বেশি পর্দা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা বুঝতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ হোক আর নারী হোক নিষেধ করেছে তোমার হাত বিছাবে না। ওয়ালা ইফতারু ইফতিরাসাল কালবে, আর এক হাদিস রয়েছে, কুকুরের মতো, কুকুর যেমন সামনের পাটাকে লম্বা করে বসে থাকে, ওইরকম করে বসবে, তোমরা সেজদা করবে না, এটা নিষেধ করা হয়েছে, পুরুষ হোক আর নারী হোক। সুতরাং আপনাদের প্রত্যেকের মা বোন আছে, নামাজ ঠিক করেন। নামাজ ঠিক করেন না তো আপনাকে জবাব দিতে হবে, কারণ ওই মহিলা হয়তো শিখার সুযোগ পায়নি, আপনার মা, খালা, আপনার স্ত্রী, আপনার বোনেরা শিখার সুযোগ পায়নি, আপনি শিখার সুযোগ পেয়েছেন, সুতরাং সহি নামাজ শিখান। এইরকম হিংস্র পশুর মতো তারা হাত বিছিয়ে দিবে আর নামাজ পড়বে, এইরকম করে যেন সেজদা না করে। আর কুকুরের মতো করে পাছার ভরে বসবে না। কুকুর আর এক রকম করে বসে, কুকুরের বসাটা দেখেছেন, ওপর দিকটা খাড়া করে, আর পাছাতে ভর দিয়ে একটু পয়সা দেখান দেখে, ওই রকম নামাজের মধ্যে যদি কেউ এরকম বসে বৈঠকে, তো কুকুরের মতো এইরকম পাছায় ভর দিয়ে আর পাটাকে খাড়া করে, এরকম যে পা খাড়া, এইভাবে বসবে না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নাকরিন কা নাকরিল গোরাব, আর নামাজের মধ্যে কাকের মতো ঠোকর মারা নামাজ পড়বে না। কাকের মতো ঠোকর মারা নামাজ আমাদের দেশীয় নামাজ, আর বিশেষ করে তারাবির নামাজ, ঠিক না? তারাবির নামাজ, এই নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ না, কবুল হবে না। এরকম ঠক 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 ঠক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিক, এই হচ্ছে মুনাফিকদের নামাজ। মুনাফিকদের নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে, অবহেলা করে, হাট বাজার করে, আর তারপরে দেখে যে সূর্য ডুবে তাড়াতাড়ি নামাজ পড়ে। তারপর ইয়ান করো আরবান লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, 4টা ঠক ঠক করে ঠোকর মারলো আর আল্লাহর স্মরণ কিছু করলো না, তেমন আল্লাহর কোন জিকির আজকার করলো না, এটা মুনাফিকদের নামাজ। তো এই ঠোকর মারা নামাজ জায়েজ না, এভাবে নামাজ হয় না।
নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ারাফুল আইদি ওয়াক্তাস সালাম, আর সালাম ফেরার সময় হাত উঠানো, কা আজনাবিল খাইলি সমস, অবাধ্য ঘোড়ার লেজ হিলানোর মতো। অবাধ্য ঘোড়া, যেই ঘোড়া পিঠে চড়তে দিতে চায় না সওয়ারিকে, হ্যাঁ, ওই ঘোড়া করে কি লেজ হিলাতে থাকে, এইরকম করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, একবার দেখলেন যে কিছু লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছে আর সালাম ফেরার সময় সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ এরকম করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মালি আরাকুম কা আজনাবে খাইলিন শামস উসকুনু ফিস সালাহ। মালিক, কি হয়ে গেছে আজকে, যারা তোমাদেরকে দেখছি কা আজনাবে খাইলিন শামস, অবাধ্য ঘোড়ার লেজের মতো এইরকম করছো, লেজটা এইদিকে একবার যাও এইদিকে একবার যাও এইরকম করছো তোমরা, হ্যাঁ। উসকুনু ফিস সালাহ, নামাজে তোমরা শান্ত হও, নামাজে তোমরা শান্ত হয়ে নামাজ পড়ো। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আর স্পষ্ট ওই নামাজে রয়েছে ওয়াহাজা ইনদাস সালাম, সালামের সময় কিছু লোকেরা এইরকম করতো, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা নিষেধ করেছেন, কারণ এটা সুন্নাত নয়, এটা সুন্নাত নয়। আমি দু একজন মিশরীকে দেখেছি এইখানে সালাম ফেরার সময় সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, এত জোরে না হইলে এরকম সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ এরকম করতে দেখেছি। তো এইরকম অজ্ঞতা এখনো আছে, এই অজ্ঞতা অনেকের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিসটাকে আমাদের দেশের গোড়া মযহাবধারীরা কোথায় ফিট করেছে জানেন? রফেদের, সুন্নতি রফেদানের জায়গায় পেশ করে দিয়েছে। আর তারা তাদের বক্তব্যে আর তাদের কিতাবে লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রফেদানি করে নামাজ পড়ে তাদেরকে বলেছেন ঘোড়ার লেজ হিলার মতো। কোথাকার ব্যাখ্যা, অপব্যাখ্যা না এটা, এটা মিথ্যাচার না? এরা এরকম মিথ্যাচারিত আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে, যেখানে স্পষ্ট হাদিস আছে যে এটা ইনদাস সালাম, সালামের সময় লোকেরা করতো। আর বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ধরে রফেদান করেছেন। এবং হানাফিদের বড় বড় মুহাদ্দিস মোহাম্মদ হায়াত সিন্দি, আবিদ সিন্দি, তাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এরা বড় বড় হানাফিদের মুহাদ্দিস, তারা সকলে বলেছেন যে রাফুল ইয়াদাইন হচ্ছে সুন্নাত, মানসুখ নয়। ওয়া দাওয়াত নাসখে বাতিলুন, নাসাইর টিকা রয়েছে সিন্দির, ওতে সিন্দি, অথচ তিনি হানাফি মুহাদ্দিস, তিনি বলছেন যে হানাফি মযহাবের লোকেরা যে বলে যে রফুল ইয়াদাইন আগে ছিল এখন মনসুখ রহিত হয়েছে, এটা বাতিলুন কথা, বাতিল কথা। তাহলে এটা আমাদের ঘরের কথা না, এটা শাফিঈর ঘরের কথা না, মালিকিদের ঘরের কথা না, হাম্বলীদের ঘরের কথা না, এটা আহলে হাদিসদের ঘরের কথা নয় যে অন্যরা বলেছে। আপনাদের ঘরেরই উলামায়ে কেরাম, যারা সত্যিকার উলামা, কোরআন হাদিস বুঝতেন, হাদিসের পণ্ডিত মুহাদ্দিস, তারাই বলেছেন যে রফুল ইয়াদাইন মানসুখ নাই, যারা বলে মানসুখ তাদের কথা বাতিল। আরো মজার কথা শুনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যে অখণ্ড ভারত, তখনকার ভারত, পাকিস্তান আর বাংলাদেশ সব আর বর্মা সব মিলে ভারত তখনকার, সেই ভারতের মুহাদ্দিস দিল্লির মসনদে দর্জ দিতেন, আর তার কিতাব হুজ্জাতুল বালাগা রয়েছে, তাতে লিখেছেন তিনি, আমরা পড়িয়েছি আলহামদুলিল্লাহ। ওই কিতাবে লিখেছেন ওয়াল্লাযী ইয়ারফাউ ইয়াদাহু আহাব্বু ইলাইয়া মিম্মা লা ইয়ারফা। হানাফি মুহাদ্দিস হওয়া সত্ত্বেও তিনি বলছেন যারা রফুল ইয়াদাইন করে নামাজ পড়ে তারা আমার কাছে বেশি প্রিয়, আহাব্বু ইলাইয়া আমার কাছে বেশি প্রিয়, হ্যাঁ, ওই লোকদের তুলনায় যারা মিম্মান লা ইয়ারফা, যারা রফাদান করে না, তার রফাদানি যারা করে না তাদের তুলনায় যারা রফাদানি করে নামাজ পড়ে, আল্লাহু আকবার, হ্যাঁ, তারপরে রুকুতে গেল আল্লাহু আকবার, হ্যাঁ, তারপরে রুকুতে উঠলো সামি আল্লাহু রাব্বানা ওয়া লাকাল হামদ, হ্যাঁ, এরা বেশি প্রিয় আমার কাছে। কেন? কেন? অথচ তিনি জন্মসূত্রে হানাফি পরিবারে জন্ম নিয়েছেন। বলছেন লে আন্না আহাদিস আর রফে আকসারু আসবাতু, কার রফেদের হাদিসগুলি সবচাইতে বেশি সংখ্যার, আকসারু কাসীর ইসম তাফজিল, অনেক বেশি, ও আসবাতু আর অধিক বলিষ্ঠ, সাবেতুন মানে বলিষ্ঠ প্রমাণিত, আর আসবাত মানে অধিক বলিষ্ঠ। বাকি রফেদেন একবার করে তাকবীরে তাহরিমা আর করলেন না, যে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেটা আবু দাউদের হাদিস, বুখারীতে নেই, মুসলিমে নেই, হ্যাঁ, আবু দাউদের হাদিস। আর সেই হাদিস সম্পর্কে স্বয়ং ইমাম আবু দাউদ বলছেন ওয়ালাম ইয়াসিহ, হাদিসটা সহিহ নয়, হাদিসের সনদ সহিহ নয়, যায়িফ, দুর্বল। আর তারপরে যদি ধরেই নিজে একটা হাদিস আর 50টা হাদিস বলছে রফুল ইয়াদাইন, তাহলে 50 বার করে যদি একবার না করেন একটা সনদ, কোনো দোষ নেই। তো আপনি 50 বার রফুল ইয়াদাইন করেন আর একবার যদি নাও করেন, আমারও ছুটে, কোনো দোষ নেই।
আপনি তাহলে সুন্নতটাকে মানে যে সুন্নত আছে, বাকি সুন্নত কখনো যদি ছুটে যায়, অনিচ্ছাকৃত ছুটে গেল অথবা ছুটে গেল, ছেড়েই দিলেন, এই নয় যে সেটাকে তুচ্ছ মনে করে, কিন্তু হয়তো করা হলো না, সে আলাদা কথা। তা আপনি তো 10 বার করেন, তারপরে একবার ছাড়েন, আলাদা কথা। আর তার সাথে সাথে জেনে রাখবেন যে হাদিস জয়ীফ, দুর্বল। সুতরাং জয়ীফ, দুর্বল হাদিস সনদে যখন দুর্বল, মানে বিশ্বস্ত সূত্রে যা প্রমাণিত নয়, তা কখনো দলিল হইতে পারে না। আসল বিষয় আমাদের ছিল এখানে যে সেজদা যাওয়ার সময় রাখবেন কি, আগে হাঁটু রাখবেন না আগে হাত রাখবেন, তাই না? যখন তোমরা সেজদায় যাবে, উটের বসার মতো বসবে না। এর ব্যাখ্যা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ যেভাবে করেছেন ওইভাবে বুঝলেন যে উট কি করে, সামনের পা রাখে। তোমরা সামনের পা, মানে তোমাদের সামনের হচ্ছে, মানুষের তো দুটো পা, তাহলে সামনে হচ্ছে হাত, হাত আগে রাখিও না। কি রাখো তাহলে? উটের বিপরীত করো, তার মানে আগে হাঁটু রাখো আর তারপরে হাত রাখো। এটা হলো তার দলিল, যুক্তি। আর তাতে যে ওই উটের মতো বসিও না, তারপর ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতিহি, ওতে কিন্তু শেষ অংশটুকু আছে যে যেন 2 হাঁটুর আগে 2 হাত রাখে। ওইটুকু ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উল্টো হয়ে যাচ্ছে এই ব্যাখ্যা করলে। তখন তিনি বলছেন এটা রাবির, বর্ণনাকারীর ভ্রম হয়ে গেছে। রাবি বুঝতে গিয়ে, বর্ণনাকারী বুঝতে গিয়ে ভুল করেছেন, সুতরাং তার উপর এটা কালব হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে। আসলে তাকে বলা উচিত ছিল ওয়ালিয়াদা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদিহি, কিন্তু ওয়ালিয়াদা ইয়াদিহি ক্বাবলা রুকবাতিহি বলে দিয়েছে। এই কালবের অনুমান ভিত্তিক, আল্লাহু আলাম, এটা অনুমান, কারণ তার কাছে স্পষ্ট দলিল নেই যে কোন বর্ণনাকারী উল্টে দিয়েছেন কথাটা। সুতরাং এটা অনুমান ছাড়া এর বেশি কিছু বলা যায় না, আল্লাহু আলাম। আর যারা বলছেন আগে হাত রাখতে হবে, তারা বলছেন যে উটের মতো বসতে হবে না, আর তারপরে ওর ব্যাখ্যা স্বরূপ বলছেন যে যেন 2 হাঁটুর আগে কি রাখে, 2 হাত রাখে। ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি। আর দুটোতে সামঞ্জস্য আছে, এমন নয় যে ওই শেষ অংশটুকু রাবির ভ্রম হয়ে গেছে, বর্ণনাকারীর এমন কিছু নাই। তাহলে উটের মতো বসিও না মানে কি তাদের কাছে? ওরা বলছে যে মানুষের হাঁটু এই পায়ের এখানে আছে, আর উটের হাঁটু আছে সামনের পায়ে। উটের হাঁটু কোথায় আছে? সামনে। উটের হাঁটু কি পিছন পায় না? মানুষ যদি বসে, হাঁটু কোথায়? এখানে, তাই না? পায়ের এখানে। আর রুকবা বলে এটা এক কথা, হাঁটু মানে রুকবা। আরবিতে বলছে রুকবা, মানুষের রুকবা আছে পায়ে, আর উটের রুকবা আছে সামনের পায়ে, সামনের পায়ে। সুতরাং ব্যাখ্যা কি হয়ে যাবে? তোমরা উটের মতো বসিও না, মানে উট যেমন কি করে, হাঁটু রাখে, উটের হাঁটু সামনের পায়ে, উট হাঁটু রাখে, তোমরা হাঁটু আগে রাখিও না, বরং কি করো, ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, আগে 2 হাত রাখো, পরে হাঁটু রাখো। এটা হচ্ছে ব্যাখ্যা ইমাম শাফিঈ আহলে হাদিস সালামাদের। আল্লাহু আলাম। এই ক্ষেত্রে আমি বাড়াবাড়ি করতে নিষেধ করি, আর আমি বাড়াবাড়ি করি না। আর আমি মনে করি যে উত্তম আর অনুত্তমের ইখতিলাফ হতে পারে, কারণ এই বিষয়ে নিশ্চিত কিছু বলা মুশকিল, আর 2 পক্ষের যুক্তি বা দলিল কোনোটাই কোনো দিয়ে কম নয়। সুতরাং এই বিষয়টিকে অত জটিল বানাবার কোনো প্রয়োজন নেই। কোনো এক সময় আমি দীর্ঘদিন আগে শিক্ষকতা করতাম এক বড় মাদ্রাসায়, তো ছাত্ররা আমাকে দেখেছে যে আমি কোনো এক সময় হাঁটু রেখে দিয়েছি। আর কি ছাত্ররা জিজ্ঞেস করছে, শেখ আপনি তো আগে হাঁটু রেখে দিলেন। আমি বললাম যদি হাঁটু রাখিও, তা আমি ইবনুল কাইয়িম সালাফির অনুসরণ করলাম, অসুবিধাটা কি? তার তাহকিক ইবনুল কাইয়িমকে কি বলবেন? উনি অন্ধ মুকাল্লিদ ছিলেন, গোঁড়া ছিলেন না হাদিসের অনুসারী ছিলেন? তার ইজতিহাদ বলছে যে আগে হাঁটু রাখাই শ্রেয়। সুতরাং যদি কখনো আমি এর উপর আমল করি, তবু আমি আপন রাস্তায় ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের চেষ্টা করেছি, যাতে করে এটা না ছুটে যায়। হইল কখনো হইল। সুতরাং এই ক্ষেত্রে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, কেউ কার ওপর আপত্তি তুলবেন না, প্রতিবাদ করবেন না। কেউ যদি আগে হাত রেখে দেয়, আগে কেন তুমি হাত রাখলে, এটাও বলবেন না। আর কেউ যদি আগে হাঁটুই রেখে দেয়, তো বলবেন এই হাঁটু কেন রাখলে তুমি? কারণ 2 পক্ষ যেভাবে দলিল পেশ করেছে সেটা আপনাদের সামনে পেশ করলাম। ওয়াকানা ইয়াসজুদু আলা জাবহাতিহি ওয়া আনফিহি দুনা কুরিল আমামাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন নিজের কপাল এবং নাকের উপর, তাহলে কপাল নাক দুটো ঠেকাতেন। দুনা কুরিল আমামাতে, পাগড়ির পেঁচের ওপর না, কুর বলা হয় এখান থেকে, ইজা শামসু কুবিরাত, কোরআনে কারিমে রয়েছে, যখন সূর্যকে কি করে দেওয়া হবে, আলোহীন করে দেওয়া হবে, মানে গুটিয়ে না হবে। তো এই যে পাগড়ি যে পেঁচ দেওয়া হয়, এটাকে কুর বলা হয়। তো পাগড়ির
পেছের উপরে সেজদা করতেন, অর্থাৎ মাথা কপাল ঠেকালেন না, নাক ঠেকালেন না, শুধু পাগড়িটা একটু বেড়ে থাকে, তাই না? তো পাগড়িটা শুধু ঠেকিয়ে দিয়ে সেজদা করে, এইরকম কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ওয়ালাম ইয়াসবুত আনহু সুজুদ আলাইহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাগড়ির পেঁচের ওপর সেজদা করা প্রমাণিত নয়। তার মানে কপাল ঠেকাতেই হবে আর নাক ঠেকাতে হবে তার সাথে। ওয়াকানা ইয়াসজুদু আলাল আরদি কাসীরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় মাটির ওপর সেজদা করতেন, মাটির সেজদা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু চাটাই, এই কার্পেট তো দূরের কথা, আপনাদের অনেক ভাইদেরকে হয়তো নতুন ভাইরা এসছেন, চেয়ারে বসতে পারলেন না, তো ভাবলেন আরে নিচে এত সুন্দর কার্পেট, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাই না? আল্লাহর শুকরিয়া আদায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আর সব আগে তার জন্য জান্নাতের দরজা খোলা হবে, হ্যাঁ তাই না? আর সকল উম্মতের জন্য তিনি শাফাআত করবেন। হাউজে কাউসারের মালিক একমাত্র তিনি, তার হাত থেকে পানি পাবেন, অন্য কোথাও থেকে পানি পাবেন আপনি না। কোনো পীর, না মুর্শিদ, না ওলি, না ইমাম কেউ পানি দিতে পারবে না, অন্য কোন নবী, ঠিক না? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মাটির উপরে সেজদা করতেন। আরবরা এখনো পারে, দেখেছেন মাঠে ঘাটে দেখবেন, মরুভূমিতে যাচ্ছে, মাগরিব এশার টাইম হয়ে গেছে, বালির উপরে সেজদা শুরু করে দিল। আর আমাদের বাঙালি আর হিন্দি আর পাকিস্তানিকে যদি বলা আর নামাজ অসুবিধা নেই, পরে পড়ে নেবো, কোথাও মসজিদে পাবো, কাজা হয়ে চলে যাচ্ছে, রাত 12টা 1টা হয়ে যাচ্ছে, ও মাগরিব পড়ে না, এসব পড়ে না, যাচ্ছে উমরায়। কথা বুঝতে পারছেন? এগুলো আমাদের দেশের মানুষরা করে থাকে, যারা নামাজের গুরুত্ব বুঝে না। আরব দেখেছেন গাড়ি, কত লাক্সারি গাড়ি থামিয়ে দিয়ে বালিতে সেজদা করছে। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর অধিকাংশ সময় সেজদা করেছেন। আল্লাহ আর কোনো চাটাই ফাটাই নাই, পাঠিয়ে নেই, কিচ্ছু নেই। ওয়ালাল মাই ওয়াত্তিন, বরং কখনো কখনো পানি আর কাদার উপর, বৃষ্টি হয়ে গেছে, কি করবেন? নামাজ পড়বেন না, সেজদা করেছেন, কাদা, কপালে কাদা লেগে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানির ওপর আর কাদার ওপর, তিন বলা হয় কাদার। ও আলাল খুমরাতিল মুত্তাখিযা মিন খুসিন নাখলি, আর এমন ছোট পাটির ওপর যা খেজুর পাতা দিয়ে বানানো হইতো। খুমরা আর ব্যাখ্যা ছোট পাটি, অথবা এমন ছোট জিনিস যেটা শুধু সেজদার জায়গায়। অনেক সময় সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে কিন্তু চাটাই পাটি মাটি কিছু পাড়া থাকতো না। আমাদের দেশের মসজিদ আলহামদুলিল্লাহ কম পক্ষে, গ্রামে হইলেও চাটাই পাটি কিছু আছে না, আছে, কিছুই থাকতো না। আর তারপর কুচি পাথরে সেজদা করতে কষ্ট হইতো। হ্যাঁ, তারপরে বালি আর কুচি পাথরে এত গরম হয়ে যেত, জোহরে সেজদা করা মুশকিল হয়ে যেত। কত তাপ মদিনায় চিন্তা করেন আপনি, আর মক্কায় কত তাপ চিন্তা করেন গ্রীষ্মকালে। তখন তারা সাহাবীরা বলছেন যে আমরা এই কপালকে গরম থেকে, এত গরমে কপাল ঠেকানো যায় না মাটিতে, আর কুচি পাথরে কষ্ট হয়, তখন কাপড় আমরা একটু রেখে দিয়ে একটু সেজদা করতাম, ইত্তেকাল হাররে, গরম থেকে, গরমের প্রখরতা থেকে বাঁচার জন্য। তারপরে তারা সকলের চাইতে শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম, তাই না? আর এত সুখের জীবনযাপন, কিন্তু কোথায় যে আপনার হাসর হবে, কি যে অবস্থা হবে মওতের পরে, আল্লাহ পাক ভালো জানে। ওয়ালাল হাসির আল মুত্তাখাজ মিনহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপরে সেজদা করেছেন যা বানানো হইতো এই খেজুর পাতা থেকে, চাটা একটু বড় গুলোকে বলা হয়। ওয়ালাল ফারওয়াতিল মাদবুগা, আর এমন চামড়ার ওপর, হ্যাঁ, যেই চামড়ায় পশম লাগানো থাকতো, পশমযুক্ত চামড়া, ফারওয়া বলা হয় পশমযুক্ত বা লোমযুক্ত চামড়াকে বলা হয় মাদবুগা, যা শোধিত হয়েছে, যা পাক করা হয়েছে। চামড়া সম্পর্কে জ্ঞান আছে, চামড়াকে হ্যাঁ পাক করা হয়, হ্যাঁ, দেবাগাত দেওয়া, যেটাকে আরবি ভাষায় বলা হয়, না হলে পচে সরে যাবে। আর যখন ওটাকে পাক করে নেবেন আপনি, যারা চামড়ার ব্যবসায়ী তারা এগুলো বুঝে, চামড়িয়েরা, তো তারপরে ওতে মশক বানান, পানি রাখেন, সরবে না, পচবে না, গন্ধ হবে না, কিচ্ছু হবে না। ওয়াকানা ইযা সাজাদা মাক্কানা জাবহাতু আনফাহু মিনাল আরদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন, তো সেজদাই তার কপাল এবং নাক জমিনে মজবুত করে রাখতেন। এমন নয় যে হালকা করে ঠেকিয়ে রাখলেন, যেমন অনেকে এই ধুলো লেগে যাবে, অথবা একটু ঠেকালো না, একবার পুরো রেখে দিয়েছেন, পুরো শরীরের ভরটা একেবারে কপাল আর নাকের উপর, এইরকম মাক্কানা একেবারে শক্তিশালী করে রাখতেন। ওয়ানাহা ইয়াদাইহি আন জামবাইহি, আর দুই হাতকে দুই পার্শ্ব থেকে সরিয়ে রাখতেন, এইরকম করে না, সরিয়ে রাখতেন। ওয়া জাফাহুমা, এমন দূরে রাখতেন, হাত্তা ইউরা বিয়াদু ইবতি, এমনকি তার দুই বগলের শুভ্রতা দেখা যেত। বগল এদিকটা বেশি সাদা তুলনামূলক, ঠিক না?
এই জায়গাটা সবসময় ঢাকা থাকে, তো এই সাদা বেশি থাকে। তো এই সাদা জায়গাটা দেখা যেত, তাহলে কত এইরকম করে নামাজ পড়তে, যদি এরকম করে হইতো তাহলে দেখা যাবে কি বগলের, বগলের তলার এই যে সাদা অংশটা দেখা যাবে না। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতকে দূরে রাখতেন। ওয়াকানা ইয়াদাউ ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি ওয়া উযনাইহি, আর দুই হাতকে সেজদার অবস্থায় রাখতেন তার দুই কাঁধ এবং দুই কান বরাবর। কান থেকে এগিয়ে যাচ্ছে আপনার, কানের কাছ থেকে শুরু করে আর কাঁধ পর্যন্ত, এই কাঁধ পর্যন্ত হাত থাকতো। জি, অনেকে সেজদা করে সামনে হাত বাড়িয়ে দিয়ে, না এরকম চলবে না। জি, অনেকে সেজদা করে এইখানে হাত হতো না, ওইটা বাড়তি না হয় ঘাটতি, চলবে না। ওয়াতাদিল ফি সুজুদিহি, আর মধ্যম পন্থা অবলম্বন করতেন সেজদায়, সেজদা ধীর স্থিরতা অবলম্বন করতেন, লম্বা সেজদা করতেন রাসূলুল্লাহ। ওয়াস্তাকবিলু বিআতরাফি আসাবি রিজলাইহিল কিবলা, আর সেজদায় তার দুই পায়ের আঙ্গুলগুলি, আঙ্গুলের অগ্রভাগ কিবলামুখী করতেন। তাহলে সেজদার অবস্থায় দেখেন, একটু সেজদা করে, মুস্তাফিজ দেখান, সেজদায় আপনার পায়ের আঙ্গুলগুলি খাড়া থাকবে আর কিবলামুখী, খাড়া কিবলামুখী থাকবে, পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী থাকবে এইরকম। আর যদি এইরকম করে দেন কিবলামুখী হলো না, এইরকম চলবে না, অনেকে আঙ্গুলগুলি মুড়িয়ে নেয়, আঙ্গুল মুড়িয়ে নিলে তার কিবলামুখী থাকলো না। তাহলে ওয়াবসুতু কাফাইহি ওয়া আসাবিয়াহু, আর দুই হাত আর দুই হাতের আঙ্গুলগুলিকে কি করতেন, সম্প্রসারিত করতেন, এইভাবে এইভাবে রাখতেন, এরকমও নয়, এরকম করতেন না। ওয়ালা ইউফাররিজু বাইনাহুমা ওয়ালা ইয়াকবিদুহুমা, এই হাতের আঙ্গুলগুলিকে একেবারে ফাঁক ফাঁক রাখা, ফাররাজে ফারাজন ফাঁক ফাঁক রাখা, ফারাজ মানে হয় ফাটল, তো এইরকম করে রাখতেন না। সিজদা করছেন আর এইরকম করেও না, আর কবজ করা মানে মুড়িয়ে না, এইরকমও না, এইরকম করতেন না। আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে রাখেন আর লম্বা করে সম্প্রসারিত করে রাখেন। ওয়াকানা ইয়াকুলু, আর সেজদায় যে দোয়া তাসবিহগুলি বলতেন সেগুলি শুনেন। যে আমাদের দেশের মানুষরাকে একটা শুধু শেখানো হয়েছে, আর বাকি যে সহি সহি হাদিস একেবারে শেখানো হয়নি। ওয়াকানা ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা, যখন সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা আলা নাযিল হইল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি সুজুদিকুম, তোমরা এর উপর আমল করো তোমাদের সেজদায়, সেজদায় সুবহান রাব্বিয়াল আলা বলো। ও আমারা বেহি, আর এর নির্দেশও দিয়েছেন। ও ইয়াকুলু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বলতেন 2 নম্বর, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যখন ইযা জা নাসরুল্লাহ নাযিল হইল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, 3টা হুকুম, তাসবিহ করো, তোমার রবের প্রশংসা বিজড়িত হামদের সাথে সাথে, আর ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, আল্লাহুম্মা রাব্বানা, হে আল্লাহ আমাদের রব, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসার সাথে সাথে, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। বেশি দোয়া হলো না? সুবহান রাব্বিয়াল আলাতে আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করে, শুধু পবিত্রতা ঘোষণা করলেন, আর এটাতে আপনি পবিত্রতা ঘোষণা করলেন, আল্লাহ পাকের হামদ প্রশংসা গুণগান করলেন, আর কি করলেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। ট্রিপল 3 গুণ পেলেন আপনি। চিন্তা করুন তো, এগুলোর উপর আমল করতে হবে না, মাঝে মধ্যে তো করবেন। আর 3 বার বললেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তারপরে এটা বলেন। অথবা কখনো কখনো যদি দেখেন জানেন ইমাম এরকম সুযোগই দেয় না, ইমাম অনেকে আছে এইরকম এক্সপ্রেস, তাহলে ঠিক আছে, কোন নামাজে আপনি সুবহান রাব্বিয়াল আলা, কোন নামাজে আপনি এটা বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটা বলেন। আর 3 নম্বর কখনো কখনো বলতেন ওয়াকুল সুবহুন কুদ্দুস রাব্বুল মালায়েকাতুর রূহ, অতি পবিত্র আল্লাহ পাক, সুবহুন কুদ্দুসুন, তার পবিত্রতা ঘোষণা করে। আর কুদ্দুস তিনি পাক পবিত্র, কুদ্দুস মানে পাক পবিত্র। এখান থেকে বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিনের পবিত্র মসজিদকে বলা হয়, মানে পবিত্র ঘর। রব্বুল মালায়েকা, যিনি ফেরেশতাগণের রব। রূহ, আর জিবরাইল আলাইহিস সালাম, রূহ মানে জিবরাইল আলাইহিস সালামের রব, আর রূহ মানে আত্মাও যদি বলা হয় তো কোনো দোষ নেই, আত্মারও রব আল্লাহ পাক রব্বুল আলামিন। ওখানে ইয়াকুলু, আর 4 নম্বর দোয়া কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা লাকা সাজাদতু, হে আল্লাহ তোমাকে আমি সিজদা করি, ওয়া বিকা আমানতু, তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়া লাকা আসলামতু, তোমার প্রতি আমি আত্মসমর্পণ করেছি। সাজাদা ওয়াজহিল্লাযী খালাকাহু, আমার মুখমণ্ডল সিজদা করেছে সেই সত্তাকে যিনি তাকে সৃষ্টি করেছেন, ওয়া সাওয়ারাহু, আর আকৃতি দান করেছেন, ওয়া শাক্কা সামহু ওয়া বাসারাহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, সেই সত্তার সেই সত্তাকে সিজদা করছি যিনি বিদীর্ণ করে, শাক্কা, যিনি বিদীর্ণ করেছেন সামআহু, এর তার সৃষ্টির কি
শ্রবণ শক্তি মানে কান, অবসার হওয়া দৃষ্টি, আল্লাহ পাক যদি এই ফাটল না দিয়ে যদি লেপে দিতেন এটাকে, হ্যাঁ, দাজ্জালের মতো করে, কানা দাজ্জাল তো কি দেখতেন, হ্যাঁ, যদি আল্লাহ পাকের আমাদের কানের এই ফাটলটা না রাখতেন, কানটা বন্ধ, তাহলে ঠসা হইতেন না, হইতেন না। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক কোন নিয়ামতের তুমি কত মূল্য দিতে পারবে, দাও দেখি। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় সেই সত্তা, সেই আল্লাহ যিনি সবচাইতে উত্তম সৃষ্টিকারী, অর্থাৎ উত্তম আকৃতি দানকারী। আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে অনেকেই আর্টিস্ট, ভালো আর্ট করতে পারে, ভালো একটা আকৃতি কিছু তৈরি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহসানুল খালিকিন মানে আহসানুল মুসাউবিরিন, সবচাইতে উত্তম আকৃতি দানকারী। আল্লাহ পাক যে আকৃতি দান করেছেন, সারা পৃথিবীর মানুষকে যদি একই জায়গায় জমা করে দেন, একজনকে আরেকজনের সাথে বদলানো সম্ভব না, কিছু না কিছুতে পার্থক্য পাবেন আপনি। একই মায়ের পেটের ভাই, অনেক সময় মানুষ দেখে ধোকা খেয়ে যায়, হ্যাঁ, আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় এরকম। তো তারপরেও পার্থক্য অবশ্যই আছে, কিছুতে কিছুতে পার্থক্য আছে, হাতে পায়ে পার্থক্য আছে, হ্যাঁ, কপালে পার্থক্য আছে, না চুলে পার্থক্য আছে, দাড়িতে পার্থক্য আছে, কিছু পার্থক্য। যমজ অনেকে পার্থক্য করতে পারে না, কিন্তু বাপ মা যাদের সামনে রাত দিন থাকে অবশ্যই পার্থক্য করতে পারে, তার অবশ্যই কিছু পার্থক্য আছে। আল্লাহু আকবার, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় সেই সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আহসানুল খালিকিন। 5 নম্বরে ওয়াকানা ইয়াকুল, 5 নম্বর দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন, আল্লাহুম্মা আগফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু, দিক্কাহু ওয়া জিল্লাহু মানে ছোট, জিল্লাহু মানে বড়, ওয়া আউয়ালু আখিরু আগের আর পরের, ওয়া আলানিয়াতু ওয়া সিররাহু প্রকাশ্য আর গোপনীয়, যত গুনাহ আছে আল্লাহ পাক তুমি সব মাফ করে দাও। ওয়াকানা ইয়াকুল, 6 নম্বর দোয়া, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় বলতে, আল্লাহুম্মা আগফিরলি খাতায়া ওয়া জাহলি, হে আল্লাহ আমার পাপ সমূহ, খাতায়া বড় গুনাহ মাফ করে দাও, ওয়া জাহলি আর আমার অজ্ঞতা মূর্খতা মাফ করে দাও, ওয়া ইসরাফি ফি আমরি আমার কাজে আমার বাড়াবাড়ি আল্লাহ মাফ করে দাও, ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আর যে সম্পর্কে তুমি আমার চেয়ে বেশি জানো, আমি জানি না যে ভুল করেছি, কিন্তু তুমি ধরেছো, তুমি জানো যে আমি এই ভুলটা করেছি, অনেক সময় খেয়াল করতে পারেন না যে আমি ভুল করলাম, আল্লাহ ওগুলো মাফ করে দাও। আল্লাহ মাগফিরলি জিদ্দি ওয়া হাজলি, হে আল্লাহ আমার সত্যি সত্যি যে গুনাহগুলি রয়েছে, মানে জেনে শুনে সত্যি সত্যি করেছি সেটাও মাফ করে দাও, ওয়া হাজলি আর যেটা ঠাট্টা রসিকতাই করেছি, অনেক সময় ঠাট্টা রসিকতায় আপনি মিথ্যা কথা বললেন, ভুল করলেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঠাট্টা রসিকতা করেও মিথ্যা কথা বলতেন না। আমরা মজাক করে কত যে মিথ্যা কথা বলি, কত ফালতু কথা বলি, কত অবাস্তব কথা বলি, কত বাড়াবাড়ি কথাবার্তা বলি। একটা লোক ভালো না, খুব ভালো তুমি, একটা লোক ভালো, হ্যাঁ, কিন্তু তাকে খারাপ বলে দিলেন, বলছেন না না ভাই একটু রসিকতার ছলে বললাম, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এটা নাই। ওয়া খাতায়া ওয়া আমদি আমার গুনাহগুলিকে মাফ করে দাও, হ্যাঁ, যেগুলো অনিচ্ছাকৃত করেছি, ও আমদি আর ইচ্ছাকৃত যে গুনাহ করেছি, আমাদ মানে হচ্ছে ইচ্ছাকৃত, সব মাফ করে। ও কুল্লু যালিকা ইনদি সমস্ত রকমের গুনাহ আমার কাছে আছে আল্লাহ, এই যে স্বীকার করছেন আল্লাহর সামনে, আল্লাহ সব গুনাহ আমার কাছে আছে, সুতরাং তুমি মাফ করে দাও আমাকে। আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করা, এটা আল্লাহ পাকের কাছে নিজের যে নিজে আপনি মুখাপেক্ষী আল্লাহর সামনে, আল্লাহ পাকের সামনে অসহায়, আপনি আপনার জীবন অচল, দুনিয়া আখিরাত অচল, এটা প্রকাশ করছেন। আল্লাহ এই অবস্থার উপর রহম করে থাকেন, যে যত বেশি আল্লাহর কাছে কায়মনে চাইতে পারবে যে আমার প্রয়োজন রয়েছে, প্রকাশ করতে পারে, তাকে আল্লাহ পাক তত ভালো করে দেবেন। আর যে চাইছে আর ভোগবিলাস আর মনের ভিতরে অহংকার, অভাব কিসের আছে, জমি জায়গার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, তারপরে দোয়া করছে। ওই দোয়ার একজন যতই কিছু থাক, রাজা ধীরাজা হয়ে যাক, আল্লাহর সামনে অসহায় যেন লুটিয়ে পড়েছে। আল্লাহ পাক অন্তর্যামী, আল্লাহ অন্তর দেখছেন যে কে কোন অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে চাইছে। এই জন্য আল্লাহ পাক সকলের দোয়া কবুল করেন না, আল্লাহ পাক অন্তর দেখেন প্রথমে। আল্লাহ মাগফির লিমা কাদ্দামতু ওয়া মা আখারতু, হে আল্লাহ আমাকে মাফ করে দাও যা আগে করেছি, ওয়া মা আখারতু যা পরে করেছি, ওয়া মা আসরারতু যা লুকিয়ে করেছি, ওয়া মা আলানতু যা প্রকাশ্যে করেছি। আনতা ইলাহি তুমি আমার মাবুদ উপাস্য, লা ইলাহা ইল্লা তোমার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ওয়া আমারা বিল ইজতিহাদি ফি দুআই ফি সুজুদ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় দুআর ক্ষেত্রে মেহনত পরিশ্রম করতে বলেছেন। দোয়াই সেজদায় কি করতে বলেছেন? সেজদায় যখন দোয়া করবেন, এক তো দোয়া করবেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ সেজদায় দোয়া করে না, শুধু তসবিহ করে। দোয়া মানে চাইবেন আপনি নিজের জন্য, গণগানমূলক দোয়া করবেন আর যাচ্ছামূলক দোয়া করবেন। দোয়া কিন্তু দুই প্রকারের, দোয়াই মাসআলা আর দোয়াই ইবাদা।
ইবাদতগত দোয়া মানে আল্লাহ পাকের গুণগান পেশ করলেন, সুবহানা রাব্বিয়াল আলা, এটা হচ্ছে ইবাদতগত দোয়া। আপনি ইবাদত পেশ করলেন, তাসবিহ পেশ করলেন, কিন্তু মাগফিরনি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মাগফিরনি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। তাহলে আল্লাহ পাকের কাছে যাচ্ছাগত আপনি দোয়া করলেন। এই দোয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে কোরআন এবং হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করেছেন, দোয়া করতে নির্দেশ দিয়েছেন, আর শুধু নির্দেশ না, মেহনত করতে বলেছেন। তা দোয়াতে পরিশ্রম করতে হয়। যেমন আপনি চাষাবাদে চাষি হইলে পরিশ্রম করছেন, ব্যবসা বাণিজ্যে পরিশ্রম করছেন, ছাত্র হলে লেখাপড়ায় পরিশ্রম করছেন, ওস্তাদ হইলে আপনি ভালো করে যাতে করে উপস্থাপনা করতে পারেন, আর ভালো করে আপনি ছাত্রদের মন জয় করতে পারেন, আপনার প্রমোশন উপরে হোক, সেই জন্য আপনি চেষ্টা করছেন। ওর চাইতে বেশি মেহনত আপনার দোয়াতে হইতে হবে, তাহলে কাজ হবে। দুই দিক থেকে যখন মেহনত, দোয়ার মেহনত একজন মুমিনের জীবনে, আর একটা হচ্ছে দুনিয়ার যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছে এই মেহনত, তখন আল্লাহ পাক বরকত নাজিল করবেন। আপনি যদি ঠকামি করেন, আপনার চাকরির ক্ষেত্রে ঠকামি করছেন, টেকনিশিয়ান ঠকামি করছেন, আপনি আলেম ঠকামি করছেন, আপনি দায়ী ঠকামি করছেন, টাইম পাস করছেন, আর এদিকে দোয়া আল্লাহর কাছে নেই, তা আল্লাহ কি করে বরকত দেবে? দোয়ার মেহনত লাগবে, আর তার সাথে সাথে আপনার যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি হক আদায় করব, যে বিষয়টা বলবো হক আদায় করব, যেই কাজটা করব সুন্দর করে করব। হ্যাঁ, যেখানে আছি আমি, যেই অবস্থায় আছি সেই অবস্থায় আমি আমার আল্লাহ পাক যতটা ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাটাকে কাজে লাগাবো। এই রকমের মন মেজাজ হইতো। এই লোকগুলি দুনিয়ার ক্ষেত্রেও কামিয়াব আর আখিরাতের ক্ষেত্রেও কামিয়াব, যারা দোয়াও করে আল্লাহ পাকের কাছে, দোয়ার মেহনত, আর আল্লাহ পাক যতটা ব্রেন বুদ্ধি দিয়েছেন আর শরীরে ক্ষমতা দিয়েছে সেটাকেও কাজে লাগায়, সেটারও মেহনত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে এই দুই রকমই মেহনত করেছেন। বদরের যুদ্ধের শুধু ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন যে দুই রকম মেহনত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছেড়ে, পরিবার ছেড়ে চলে যাচ্ছেন বদরে, 100-200 কিলোমিটার দূরে, আর ওখানে গিয়ে পৌঁছেছেন। মেহনত না? এই মেহনত। তারপরে কিছু নেই, ঘোড়া তো নেই, উট আছে, অধিকাংশ লোক হেঁটে, পায়ে হেঁটে, সুবহানাল্লাহ, পাথর রাস্তা, না রোড না রাস্তা না কিছু, কোনো রাস্তাও নেই, এই অবস্থায়। আর যা ভাঙা ফুটা আছে তরবারি, তাই নিয়ে চলো। মেহনত, যতটা ক্ষমতা আছে শরীরের, এই মেহনত আগে। তার সাথে সাথে দোয়ার কি মেহনত করেছে রাসূলুল্লাহ, এমন দোয়া করেছেন, এমন দোয়া করে আল্লাহ পাকের কাছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পড়ে গেছে, দোয়া করে তো খেয়ালই নাই যে চাদর পড়ে গেছে, গায়ের উপরে চাদর ছিল, চাদর পড়ে গেছে নিচে, চাদরটাকে উঠিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কাফাকা মুনাশাদাতুকা রাব্বাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে আপনার রবের কাছে এই কায়মনে একগ্র চিত্তে দোয়া করেছেন, যথেষ্ট হয়ে গেছে, কবুল করেছেন আল্লাহ পাক। ফাইনাল্লাহা সায়ুনজিজু লাকা মা ওয়াদাকা, আল্লাহ অবশ্যই পুরা করবেন যে ওয়াদা আপনার সাথে করেছেন। আর সত্যি আল্লাহ পাক ওয়াদা পূরণ করেছেন। কোথায় 1000, ওরা কোথায় 313 জন, আর ওদের কাছে ঘোড়া, ওদের কাছে উট, ওদের কাছে সেই যুগের উন্নত তরবারি, অস্ত্র, এদের কাছে কিছুই নেই, ভাঙা ফুটা জিনিস। তারপরে আল্লাহ পাক কিভাবে সম্মানিত করেছেন। এই হচ্ছে দোয়ার মেহনত। আপনার দুনিয়ায় যদি কামিয়াব হইতে হয়, যেখানে আছেন আপনি, যেখানে আছেন দুনিয়ায় যদি কামিয়াব হইতে হয়, তারপরে এই দুটো মেহনত লাগবে। যতটা আল্লাহ মেহনত, ব্রেন বুদ্ধিতে, ব্রেনকে কাজে লাগান। ব্রেন আছে কিন্তু ব্রেনকে রেখে দেন যে তুই স্টক থাক, পড়াশোনা করবো না। তবে মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আর যে ব্রেন, আমি ব্রেনই ছেলে, আর ব্রেনটাকে স্টক করে রেখে দিলেন, থাক, তুই থাক, হেফাজতে থাক, মেহনত পরিশ্রম লাগবে, হবে? তাহলে ওই মেহনত পরিশ্রম লাগবে। আর তার সাথে সাথে দোয়ার মেহনত লাগবে। রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ উপকারী ইলম দান করো, তাহলে আল্লাহ পাক দেবেন। ওই রকমই যে যেখানে আছেন, কর্মক্ষেত্রে আছেন, আল্লাহ আমাকে যশ দান করো, এখানে আল্লাহ আমার বরকত দান, রুজিতে বরকত দান করো। এই দুয়ার মেহনত, আর তার সাথে সাথে কাজ করে দেখান। আপনি যদি ভালো কাজ দেখেন তো সবাই দেখছে। আল্লাহ বলছেন কুল ইয়ামালু, কোরআনে কারীম একটি আয়াতে, যে হে নবী, মানুষকে জানিয়ে দাও যে তোমরা কর্ম করো, আমল করো, কর্ম করো। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমাদের আমল আল্লাহও দেখছেন, আর তার রসুল যতদিন জীবদ্দশা ছিলেন তিনিও দেখছেন, আর মুমিন মুসলিমরা মানুষও দেখছেন। আপনি কাজ করবেন, আপনার মালিক দেখবে না? আপনি কাজ করছেন ভালো, আর দেখে আরে কিছুদিন ধোকা দিয়ে রাখা যায়। আপনার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে তো ধোকা দিয়ে আর ধুলো ছিটিয়ে কিছু সময় এইরকম বদনাম করতে পারে, কিন্তু সবসময় ভালো কাজ করে যাচ্ছেন আর ভালো মানুষের নজরে পড়বে না, এটা হইতে পারে না।
তো এই দুটোই মেহনত অবশ্যই জরুরি কামিয়াবির জন্য, দুটোই মেহনত জরুরি কামিয়াবির জন্য। দোয়ার মেহনত আর যতটা আল্লাহ পাক যাকে যে ক্ষেত্রে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাকে ব্যয় করতে হবে, ক্ষয় করতে হবে, মেহনত পরিশ্রম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন বিল ইজতিহাদ ফি দুআ ফি সুজুদ। হাদিসের শব্দ বাক্য এরকম আছে, ফাজতাহিদু ফি দুআই ফি সুজুদ, তোমরা সেজদায় দোয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করো। শুধু দোয়া করা নয়, তাহলে মেহনত করতে হবে। কেমন করে মেহনত লাগে চিন্তা করুন। আপনি বারবার করে চান সেজদায় পড়ে আল্লাহ আমি নেব, বারবার করে চান। আরবি ভাষা আপনি বুঝছেন না যে কি চাইছেন না চান, নিজের ভাষায় চান আপনি। বিশেষ করে নফল সুন্নাত আপনার পার্সোনাল নামাজ, তখন আমি বলছি না যে ফরজ নামাজে আপনি করবেন, কারণ ওতে তো সময় অল্প। আর তার সাথে সাথে বলছেন ওয়াকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু কামিনুন আন ইউস্তাজাবা লাকুম, তোমরা যদি দুআয় মেহনত করো সেজদায় পড়ে পড়ে, তাহলে আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল করা হবে, তোমাদের দোয়া কবুল করা হবে। কামেনুন মানে হারিয়ুন, অবশ্যই তোমাদের দোয়া কবুল হওয়ার উপযোগী। কামেনুন মানে হচ্ছে উপযোগী, তোমাদের দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ পাকের কাছে যদি মেহনত তোমরা করতে পারো। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন তার কাছে দোয়া করার, আমাদেরকে আল্লাহ পাক মেহনত পরিশ্রমের যেন তৌফিক দান করেন, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, হালাল রুজি হাসিলের ক্ষেত্রে, আখেরাতকে সুন্দর করার ক্ষেত্রে, জান্নাত হাসিল করার ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের মেহনত পরিশ্রমে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেজদার জায়গায় তাকাইতে হবে নামাজের অবস্থা, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর তারপরে যখন এতে থাকবে তাশাহুদে বসবেন, আসবে সামনে আলোচনায়, তাশাহুদে যখন আঙ্গুল হেলাবেন, আঙ্গুলটার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়েছেন, ওই সময় শুধু তাশাহুদের সময়। এই দুটো বিষয় জেনে নেন। আর তারপরে আর একটা বিষয় জানেন, যেটা ওই ভাই জিজ্ঞেস করছেন যে অনেকে নামাজ পড়ে আর এও আকাশের দিকে তাকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কিন্তু শক্ত বাণী উচ্চারণ করেছেন, বলছেন ওই সব লোকেরা যারা আকাশের দিকে তাকায় তারা কি ভয় করে না যে তাদের চক্ষু আল্লাহ পাক ছিনিয়ে নেবেন, তাদের চক্ষু আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। এটা যদি আকাশের দিকে তাকায় সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত বাণী রয়েছে। আর যারা ডানে বামে তাকায়, এদিক ওদিক তাকায়, ওদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা সুইলা আনিল ইলতিফাতি ফিস সালাহ, নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদে, এটা হচ্ছে ছো মেরে নিয়ে, ইখতিলাস মানে ছো মেরে নিয়ে যাওয়া। হ্যাঁ, ছো মেরে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আর হাত থেকে ছো মেরে মোবাইল নিয়ে গেল, আজকাল যেমন হচ্ছে এখানে। তো এই যে ছো মেরে নিয়ে যাওয়া ছিনতাই করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হচ্ছে কি, নামাজে এদিক ওদিক তাকানোটা হচ্ছে শয়তানের ছো মেরে নিয়ে যাওয়া বা শয়তানের ছিনতাই। ইয়াখতালিসুহু শাইতান, শয়তান ছিনতাই করে মিন সালাতিল আবদে, বান্দার নামাজকে, ওই নামাজটা হতে দিতে চায় না, সেই জন্য ছিনতাই করে নিয়ে যায়। তাহলে যেই ব্যক্তি এদিক ওদিক তাকায় তার নামাজ শয়তানে ছিনিয়ে নিয়ে যায়, ওর নামাজ ওইভাবে হয় না। সুতরাং সাবধান হবেন এই ক্ষেত্রে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বিশেষ কোন অবস্থা তৈরি করতেন যা নামাজের আগে হইতো না, এরকম করতেন না। নামাজের আগে যদি পাগড়ি পরে থাকতেন তাহলে নামাজের অবস্থাতে পাগড়ি পরতেন, আর নামাজের অবস্থাতে নামাজের আগে পাগড়ি ছিল না আর আসলেন আর নামাজের সময় পাগড়িটা বাঁধলেন তারপর নামাজ শুরু করলেন, কোনো প্রমাণ নেই। সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর ইমাম সাহেবদের তরিকা আসলো, মুসাল্লায় মেহরাবে আসলো, আর আসার পরে পাগড়িটা কষলো আর তারপরে নামাজ শুরু করলো, আর মনে করে যে 70 গুণ বেশি নেকি পাবে। জাল কথা এটি হাদিস মওযু, জাল কথা বানানো। আর 70 গুণ কেন, 1 গুণও ফজিলত বেশি নাই। তবে যত সুন্দর পোশাক পরবে তত ভালো। কোরআনের হুকুম, আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক মসজিদে যাওয়ার সময় তোমাদের জিনত গ্রহণ করো। জিনত মানে ভালো সাজ, যেটা সবচাইতে ভালো জামা, ভালো কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ওইটা পরার চেষ্টা করবেন মসজিদে। কারণ দেখেন আপনারা ডিউটিতে কেউ কিন্তু ময়লা কাপড় পরে আসেন না, আর লুঙ্গি পরে তো যেতেই পারবেন না। হ্যাঁ, আর আল্লাহ পাকের সামনে শুধু লুঙ্গি পরে না, ওই লুঙ্গি যেই লুঙ্গি পরে সারা রাত ঘেমেছেন আর গন্ধ ছড়াচ্ছে, ওই লুঙ্গি পরে ফজরে হাজির। লুঙ্গি পরে যাওয়া দোষ নাই, কিন্তু ওই লুঙ্গি পরে জানে যে লুঙ্গিটাতে ঘাম হয়েছে, ময়লা লেগে আছে, যে লুঙ্গিটাতে
রাত্রে শুয়েছিলেন, ওইটাই না। আল্লাহ পাকের কাছে দোয়া করলে ভালো মন্দ তকদিরের পরিবর্তন হয়, হ্যাঁ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে তকদিরের পরিবর্তন হইতে পারে, এই মর্মে হাদিস রয়েছে। নেক আমলের দ্বারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক, দান খায়রাত করা, আত্মীয় মা বাপের খেদমত করা, ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখা, ইত্যাদি ইত্যাদি, খালার খবর নেওয়া, ফুফুর খোঁজ খবর নেওয়া, আত্মীয় চাচাদের খবর নেওয়া, মামাদের খবর নেওয়া, অভাবী দুর্গত যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, এগুলোতে বালা মুসিবত দূর হয়। সুতরাং তকদির পরিবর্তন হইতে পারে। আর আপনি কি জানেন যে আপনার তকদিরে এটা আছে? আগে থেকে ধরে নিলেন যে যা আছে তাই আছে, আমি আর দান খায়রাত তো করবো না, আর ও তো ভালো করতে যাবো না। না, বালা মুসিবত অবশ্যই দূর হয়। দেখা গেছে বাস্তবে, ভালো করে দেখবেন, যারা যত বেশি আত্মীয়দের খেদমত করেছে, গরিব অভাবের খেদমত করেছে, তাদেরকে আল্লাহ পাক সুখী করেছেন। অল্প আয়ুতে অল্প সময়ে অনেক কিছু দিয়েছেন। বাস্তব সত্য, বাস্তব সত্য। এটা হাড়ে হাড়ে টের পাবেন যদি আপনি এরকম করে থাকেন। দেখা যায় যে আপনার ছোট ভাই নতুন বিয়ে করে আলাদা হয়ে গেল আপনার সমান জমি নিয়ে, আপনার সমানটা নিয়ে চলে গেল। আপনার 5টা 7টা 8টা ছেলে হয়ে গেছে, কিন্তু সবগুলি ভাইকে মানুষ করেছে, বোনগুলির বিয়ে শাদী দিয়েছেন। লোকে তো ভাবছে যে আপনি গরিব হয়ে গেলেন। দেখবেন আপনার ছেলে মেয়েরা সুখী হবে আর ও অতটা সুখী হইতে পারবে না। কত এরকম ঘটনা বাস্তব, নাম ধরে বলবো না, কিন্তু আমাদের আপনজন আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে এরকম আছে যে যখন জুদা হয়, যখন সেপারেট হয়, তখন দেখা যায় আরে এর 7টা 8টা ছেলে মেয়ে আর নিয়ে অতটাই জমি পেলো, আর ইয়ে তো স্বামী মিয়া বিবি মাত্র বিয়ে করেছে, আর বিয়ে করার পরে আলাদা হয়ে গেল, 1 পয়সা সংসারে লাগালো না, ও তো বাবু বড় ভাইয়ের খেয়ে দিয়ে হোটেলে খেয়ে দিয়ে মানুষ হয়ে চলে গেল। দেখা গেল যে এখন অশান্তিতে ভুগছে ওই ছোট ভাই, হ্যাঁ, আর ইয়ে আলহামদুলিল্লাহ খুব আরামে আছে, বরকতের শেষে নেই। এরকম বহু দিক আছে বরকতের, যে বরকতের আসবাবুল বারাকাত আমার আলোচনা আছে, বরকত কিসে আসে, কিভাবে আসে, ওগুলো আলোচনা। জি না, এই তরিকা না। আগে সামনে আলোচনায় আসবে যে আমাদের যে নামাজগুলি আছে, শুক্রবারের আলোচনা, যদি শুক্রবার আমার এই সপ্তাহে আলোচনা থাকে তাহলে শুক্রবারের দর্শে বিষয়বস্তুটা আছে। সেটা হচ্ছে যে আপনার যে নামাজটা পেলেন আপনি, সেটা আপনার আগের নামাজ। খুব সহজ ভাষায় বুঝেন, যে নামাজটা পেলেন সেটা আগের নামাজ। 2 রাকাত পেয়ে গেছেন, প্রথম 2 রাকাত হয়ে গেছে, তাহলে বাকি 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া আছে। বুঝা গেছে? এটাই হচ্ছে ঠিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিম্মু, পুরা করা, আর পুরা করা হচ্ছে আগেরটা আগে আর পরেরটা পরে। জি, ইমামের কয় রাকাত হইলো আর কোন রাকাত ধরলেন ওই সব দেখা দেখি নেই আপনার। বাস এখানে শেষ করছি, সময় লম্বা হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।